চলুন সেটা দেখে নিই পেজ কী করে ক্রিয়েট করা যায়। ফার্স্ট দেখুন এইখানে ক্লিক করুন, এই দেখুন প্রাইভেসির পাশে একটা ওই বাটন আছে দেখুন ত্রিভুজ টাইপের, ওকে এই বাটনে ক্লিক করুন। তারপর দেখুন এইখানে ক্রিয়েট পেজ, এই দেখুন লেখা আছে ক্রিয়েট পেজ, ওকে চলুন ক্রিয়েট পেজে ক্লিক করি। ওকে এখানে দেখুন ক্রিয়েট পেজ চলে এসছে, ওকে ক্রিয়েট এ পেজ। এখানে দেখুন বিভিন্ন ধরনের পেজ আছে, যেমন লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, মানে আপনি যাই নিয়ে পেজ বানাবেন। যদি আপনার বিজনেস থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে বিজনেসের পেজ বানাতে পারেন। যে কোনো আপনি অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউট চালান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালান, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। যদি আপনার কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট কোনো কিছু শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে ব্র্যান্ডের পেজ ক্রিয়েট করতে পারেন। যদি আপনি আর্টিস্ট হন, ব্র্যান্ড পাবলিক কোনো কিছু, যদি আপনি নর্মাল কিছু হন তাহলে আপনি এখান থেকে পেজ বানাতে পারেন। যদি আপনি এন্টারটেনমেন্ট হন, আপনি ধরুন এন্টারটেনার হয়, কোনো কিছু সবাইকে এন্টারটেন করেন, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। এছাড়া আপনার কমিউনিটি থাকলে আপনি এখান থেকে করতে পারেন। চলুন তাহলে আমরা এইটাতে ক্লিক করি, আর্টিস্ট, ব্র্যান্ড আর পাবলিক ফিগার। ওকে যেহেতু আমরা নর্মাল মানুষ, তো চলুন আর্টিস্ট, ব্র্যান্ড আর পাবলিক ফিগার এখানে ক্লিক করুন। এখানে দেখুন চুজ এ ক্যাটাগরি চুজ করতে বলছে। আপনি কি অ্যাক্টর, ডিরেক্টর, আর্টিস্ট সব কিছু, আপনি ব্লগারও করতে পারেন, এন্টারটেনারও করতে পারেন, ঠিক আছে, কোন আপনি যা খুশি করতে পারেন। আপনি যেটা পলিটিশিয়ান যদি হন পলিটিশিয়ান করতে পারেন, ফটোগ্রাফার হলে আপনি ফটোগ্রাফার করতে পারেন। ওকে তো আমি এখানে করলাম ব্লগার, আমি এখানে ব্লগার করলাম। ওকে নেম দিলাম ধরুন অনলাইন বাংলা। অলরেডি আমাদের অনলাইন বাংলা পেজ আছে, এটা জাস্ট শুধু দেখানোর জন্য করছি। ওকে গেট স্টার্টেডে ক্লিক করুন। এখানে ওকে এখানে দেখুন কি দেখাচ্ছে, ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম অনলাইন বাংলা, প্লিজ চুজ ডিফারেন্ট নেম অর গো টু ইউর কারেন্ট পেজ। ওকে মানে অনলাইন বাংলা নামে যেহেতু আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি, সো সেই নামে আর হচ্ছে না, তাহলে আমি এখানে অন্য কিছু দিয়ে করি। ওকে A to Z বাংলা, ওকে A to Z বাংলা, গেট স্টার্টেডে ক্লিক করুন। দেখুন নেক্সট স্টেপ কী এসছে, নেক্সট স্টেপ এসছে দেখুন সেট আপ A to Z বাংলা, মানে পেজটা যেটা নাম দিলাম সেই নামটা চলে এলো। এরপর আছে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাবাউট, তারপর আছে অ্যাড টু ফেভারিটস, 3 নম্বর আছে প্রেফার্ড পেজ অডিয়েন্স। ওকে চলুন 1 নম্বর কী আছে অ্যাবাউট, আপনি কী পেজ তৈরি করছেন তার বিষয়ে এখানে কিছু একটা লিখে দিন। যেমন ধরলাম আরও কিছু, আপনি যদি অ্যাবাউট লিখতে চান এই বিষয়ে তাহলে লিখতে পারেন এখানে। যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি এখানে দিতে পারেন। ওকে যেমন HTTP দেখুন চলে এসেছে ক্লিক করার পরে, তো আপনি ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবেন, দেওয়ার পর আপনাকে এখানে সেভ ইনফরমেশনে ক্লিক করতে হবে। ওকে বা আপনি যদি এসব কিছু নাও দেন তখনও কিন্তু আপনি করতে পারবেন। এসব যদি না দেন তাহলে আপনি স্কিপ করুন, স্কিপ মানে এইটা বাদ দিয়ে পরের পেজে যাবেন, মানে নেক্সট স্টেপ যেটা আছে সেখানে যাবেন, এটা আপনি পরে ফিল আপ করবেন, এটা হচ্ছে স্কিপ। ওকে চলুন আমরা লিখে দিয়েছি যেহেতু সেভ ইনফরমেশন করি। দেখুন অ্যাড টু ফেভারিটস, মানে যেখানে ফেভারিট থাকে না এখানে এই পেজটা আপনার শো করবে, তাই আপনি অ্যাড টু ফেভারিটসে ক্লিক করে দিন, তাহলে এখানটা শো করে যাবে। এই দেখুন শো করে গেছে। এরপর চলুন এখানে নেক্সটে ক্লিক করি। ঠিক আছে 3 নম্বর দেখুন প্রেফার্ড পেজ অডিয়েন্স, আপনি যদি চান যে শুধুমাত্র এটা বাংলাদেশেরই লোক এটাকে পেজটাকে শো করবে, বাকি আদার্স কোনো জায়গায় শো হবে না, তাহলে আপনি এখানে দেখুন ক্লিক করে লিখে দিতে পারেন পিপল হু লিভ ইন দিস লোকেশন, করার পর আপনি এখানে শুধু বাংলাদেশ লিখে দেন, বাংলাদেশ। ওকে কান্ট্রি, তাহলে কি যারা শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত, এই দেখুন রাইট চিহ্ন, তারাই শুধুমাত্র এই পেজটি ভিউ হবে। কিন্তু বাংলাদেশের বাইরে যারা, যেমন ধরুন আমার কলকাতা ইন্ডিয়াতে, সো তারা কিন্তু পেজটা ভিউ হবে না বা তারা এই পেজটা কিন্তু দেখতে পাবে না। তাই আমি এখানটায় ক্লিক করে দিলাম এভরিওয়ান ইন দিস লোকেশন, মানে সবাই পুরো সারা ওয়ার্ল্ডে যারা যেই দেখতে চাইবে সেই পাবে। তাই আমি এটা ক্লিক করে দিলাম কি এভরিওয়ান ইন দিস লোকেশন, মানে যে কেউ পেজটা লোকেট করতে পারে বা দেখতে পারে। ওকে যদি আপনি এজ রেস্ট্রিকেশন করতে চান, মানে এজ রেস্ট্রিকেট, ধরুন আপনি চান যে 18 বছর নিচে যারা তারা দেখতে পাবে না, বা 65 বছর উপরে যারা তারা এই পেজটাকে দেখতে পাবে না, বা তাদের জন্য এই পেজটি নয়, তাহলে আপনি এখানে 18 করে দিতে পারেন আর 65 করে দিতে পারেন। আপনি যদি বলেন না সবার জন্য, আপনি সবচেয়ে কমসে কম 13 করে দিন, এখানে 65+, কোনো অসুবিধা নেই। তাহলে মিনিমাম 13 হতেই হবে, পেজটিকে ভিউ করতে গেলে আপনার মিনিমাম বয়স 13 হতেই হবে। ওকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে মিনিমাম এত বয়স হলেই আপনি পেজটি ভিউ করতে পারবেন। তো আপনি এখানে এজ রেস্ট্রিকেটটা সিলেক্ট করতে পারেন, জেন্ডার দেবেন মেন ওমেন, মানে শুধু মেনরা মানে ছেলেরাই ভিউ করতে পারবে বা শুধু মেয়েরাই ভিউ করতে পারবে, আপনি এখানে সিলেক্ট করে সেটাও করতে পারেন। অল করে দিলে মানে সবাই ভিউ করতে পারবে। ওকে
ওকে, এবার দেখুন ইন্টারেস্ট, আপনি যে কোনো ইন্টারেস্ট দিতে চান তাহলে এখানে ইন্টারেস্ট দেবেন, বা এরপরে দেখুন ল্যাঙ্গুয়েজেস, যে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান, বাংলা, যেন আমি এটা বাংলায় দিলাম, ধরুন বাংলা দিলাম। ওকে, তারপরে দেখুন শেপে ক্লিক করে দিন। ওকে, দেখুন আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আপনার পেজ দেখুন A to Z বাংলা। ওকে, A to Z বাংলা। এবার এখানটা আপনি অ্যাড এ প্রোফাইল পিকচার, এবার আপনার প্রোফাইল পিকচার দেবেন A to Z বাংলার। এখানে দেখুন আপনার কভার পিকচার দিতে হবে, অ্যাড এ কভার। ওকে, এখানে আপনি একটা কভার পিকচার দিয়ে দেবেন। এখানটা দেখুন A to Z বাংলার নাম যেটা দিয়েছিলাম সেটা দিয়েছে। এখানে দেখুন ক্রিয়েট পেজ @ইউজার নেম, মানে আপনি পেজটা যদি ইউজার নেম দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করুন। চলুন ক্লিক করি, এখানে দেখুন ইউজার নেমটা দিন A to Z বাংলা। ওকে, A to Z বাংলা। ওকে, দেখুন রাইট চিহ্ন হয়ে গেছে, মানে A to Z বাংলা। এইটি এখন ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবো। এই ইউজার নেমটা এখন ফাঁকা আছে, যদি না থাকতো তাহলে এখানে ক্রস চিহ্ন দেখা হতো, আর এখানে বলেই দিত, মানে লিখে দিত ওরা যে এই ইউজার নেমটা খালি নেই। ওকে, যেহেতু এটা অ্যাভেলেবেল আছে তাই এখানে রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছে। চলুন ক্রিয়েট ইউজার নেমে এখানটা ক্লিক করি। দিস ইউজার নেম ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। আচ্ছা, একটা জিনিস ব্যাপার, যদি আপনি পেজের ইউজার নেম করতে চান না, মানে ক্রিয়েট ইউজার নেম যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 25টা লাইক করতে হবে। আপনার পেজে মিনিমাম 25টা লাইক হতেই হবে, তারপরে আপনি কিন্তু পেজটা ইউজার নেম দিতে পারবেন। ওকে, আদারওয়াইজ আপনি ইউজার নেম দিতে পারবেন না। আপনার ইউজার নেম চাইলে, আপনি যদি চান যে এই পেজটার ইউজার নেম দরকার, তাহলে মিনিমাম লাইক 25টা হতেই হবে, 25টা লাইক। ঠিক আছে, তাহলে আপনিও বানিয়ে নিন আপনার ফেসবুকের পেজ, খুব সহজ। চলুন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।